মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অসুস্থতা নিয়ে গুঞ্জন বেশ পুরনো। অনুষ্ঠানে কখনো হাঁটছেন খুঁড়িয়ে, কখনো ডান হাতে দেখা গেছে কালশিটে দাগ, যা এড়ায়নি গণমাধ্যমের ক্যামেরা। বিষয়টি এতদিন গোপন রেখেছিল ট্রাম্প প্রশাসন। নীরবতা ভেঙে সামনে এসেছে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রোগে ভুগছেন ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, হৃদরোগ প্রতিরোধে অ্যাসপিরিন সেবন করছেন ট্রাম্প। এতে অনবরত হাতে কাঁপুনি, ক্ষতিগ্রস্ত হয়েছে টিস্যু। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রকাশ না করলেও ক্যারোলিন দাবি করেন ট্রাম্পের রোগ নিয়ন্ত্রণেই আছে। ৭৯ বছর বয়সী ট্রাম্পের পা ফোলাভাব প্রসঙ্গে ব্যাখ্যা করেছেন ইউনিভার্সিটি অব টেক্সাসের চিকিৎসক ও সহকারী অধ্যাপক মারিল লোগান। তার মতে, পায়ের শিরা যখন হৃৎপিণ্ডে রক্ত পাম্পে ব্যর্থ হয় তখনই জমাট বেঁধে তা ফুলে যায়, সংকীর্ণ হয়ে পড়ে ধমনী। হৃৎপিণ্ডের রক্ত প্রবাহিত না হয়ে উল্টো পায়ের দিকে প্রবাহিত হয়। হোয়াইট হাউসের চিকিৎসক শন বারবাবেলা বিবিসিকে জানান, ট্রাম্পের এমন রোগের কারণ মূলত বয়স। ৭০ বছরের পর এমন রোগ হওয়াকে স্বাভাবিক হিসেবেই ধরা হয়। ট্রাম্পের বয়সী ১০ থেকে ৩৫% মানুষ এমন রোগে ভুগছেন বলে জানান আরেক বিশেষজ্ঞ ও চিকিৎসক ম্যাথিউ এডওয়ার্ডস। জো বাইডেনের শারীরিক ও মানসিক দুর্বলতা নিয়ে প্রায়শই খোঁচা দিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। এমনকি বাইডেন তার অসুস্থতা লুকিয়েছেন বলেও সমালোচনা করেন। এখন নিজের শারীরিক পরিস্থিতি নিয়েই প্রশ্নের মুখে এই রিপাবলিকান নেতা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।